এখন আমরা অ্যানালিসিস করব টাটা গ্রুপের কিছু বেস্ট স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। তো টাইটান কোম্পানি লিমিটেড হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের কিন্তু একটা লিডার কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন, এবং নিফটি 50-র একটা স্টক। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 3,761 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 6 মাসের পারফরমেন্স দেখি, 6 মাসে হচ্ছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 59%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 257%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্টকে 5 বছরে ডবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্টকে 5 বছরে আমরা এইটুকুনি বলতে পারি 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 87,981%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 87,981%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। টাটা গ্রুপের কিন্তু বেস্ট স্টকের মধ্যে কিন্তু একটা স্টক, যার নাম হচ্ছে টাইটান কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে টিসিএস। টিসিএস হচ্ছে আইটি সেক্টরের কিন্তু একটা লিডার কোম্পানি এবং নিফটি 50-র কিন্তু একটা স্টক। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,093 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই 6 মাসের পারফরমেন্স, 6 মাসে হচ্ছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 23%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, বাট এই কোম্পানিটা 1 বছরে কিন্তু অর্থাৎ শর্ট টার্মে একটা ওকে টাইপের পারফরমেন্স দিয়েছে। তো দেখা যাক লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। তো 5 বছরের পারফরমেন্স হিসাবে করেছে কত, 102%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 15 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো সেই হিসাবে 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3,301%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো
তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2004-এ, তাহলে 2004 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 3301%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি, এবং কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি আমরা এইটুখানি বলতেই পারি। তো এই কোম্পানিটাও কিন্তু টাটা গ্রুপের কিন্তু একটা বেস্ট স্টকের মধ্যে কিন্তু আমরা বলতে পারি, বা একটা বেস্ট কোম্পানিও বলতে পারি টাটা গ্রুপের মধ্যে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে ট্রেন্ট লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে ৩,৮৯৩.৬০ এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ১.৫ লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 6 মাসের পারফরমেন্স দেখি, 6 মাসে হচ্ছে 92%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 6 মাসে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 30%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 203%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো এখন দেখি লং টার্মে কী রকম টাইপের পারফরমেন্স করেছে। তো লং টার্মে পারফরমেন্স করেছে 1062%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো আমরা 5 বছরে আমরা এইটুকুনি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু 11.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 39,349%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ, তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 39,349%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটার স্টকটাকেও আমরা কিন্তু বলতে পারি ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, এবং টাটা গ্রুপের কিন্তু একটা বেস্ট স্টকের মধ্যে একটা স্টক হিসাবে আমরা কনসিডার করতে পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, হসপিটালিটি রিলেটেড বিজনেস করছে, অর্থাৎ হোটেল বিজনেস করছে এই কোম্পানিটা। তো কোম্পানিটা আমরা যদি কত টাকায় ট্রেড করছে দেখি, এখন ট্রেড করছে 589 টাকা 35 পয়সায় এখন ট্রেড করছে। তো আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 84,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 6 মাসের পারফরমেন্স দেখি, 6 মাসে 40%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত 35%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরের পারফরমেন্স করেছে কত 87%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি 87%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এইবারে এখন দেখি লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। তাহলে আমরা চলে আসলাম 5 বছরে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 320%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি।
এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1850% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটা হচ্ছে লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে রিটার্ন জেনারেট করেছে 1850% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। এই স্টকটাও আমরা বলতে পারি একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতে পারি ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডকে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এফএমসিজি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1199 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা 6 মাসের পারফরমেন্স দিয়েছে 42% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 11% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 70% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 70% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো এইবারে আমরা চলে যাই লং টার্মে। 5 বছরে পারফরমেন্স করেছে 521% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 5 বছরে আমরা এইটুখানি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু 6 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারতে। আমরা এইটুখানি বলতে পারি একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্টকে ডবল করা 5 বছরে। তো কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি 6 গুণের কিন্তু বেশি করে দিয়েছে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারতে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5699% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2002-তে। তাহলে 2002 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 5699% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটাও হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডকে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে টাটা এলএক্সি লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 7,731 টাকায় এখন ট্রেড করছে। এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স 48,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা 6 মাসের পারফরমেন্স দিয়েছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 12% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 26% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। শর্ট টার্মে কিন্তু সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। এবারে আমরা চলে আসলাম 5 বছরে। তো 5 বছরে পারফরমেন্স দিয়েছে 707% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 8 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 21,989% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 21,989% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন।
তো কোম্পানিটা একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল টাটা গ্রুপের বেস্ট কিছু স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যেই স্টকগুলো কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, ফিউচারেও কিন্তু আরও হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দেওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে এইসব স্টকগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এই ছখানা কোম্পানির মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।